নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এর আগে আপনাদের সাথে চিংড়ি মাছের অনেক কয়টি রেসিপি শেয়ার করেছি, তবে আমি আজ কিন্তু আপনাদের সাথে চিংড়ি মাছের যে রেসিপিটি শেয়ার করব সেটা অত্যন্ত লোভনীয়, আর এটা আমি তৈরি করে নেব পুঁই শাক দিয়ে। তাহলে দেখে নিন আজকের রেসিপিটি। আমি এখানে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি কেটে নিয়েছি পটল, মিষ্টি কুমড়ো আর আলু। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে রেখে দেব। চিংড়ি মাছ কিন্তু কখনো খুব একটা বেশি ভাজার দরকার পড়ে না। এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে আর একটু তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজের রং পরিবর্তন হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি এখন কেটে রাখা সবজিগুলোকে এই মশলার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। তারপরে আমি সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো মতন ভেজে নেব। সবজিগুলো আমার 70% মতন সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার সব কিছুকে খুব ভালো মতন মিশিয়ে আমি ঢেকে ঢেকে আরও কিছু সময়ের জন্য রান্না করে দেব, যতক্ষণ না পর্যন্ত শাকটা মজে যাচ্ছে। ঢাকনা তুলে আমি 4-5 মিনিট পরে ফিরে আসলাম। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি আর নুন। নুন আর চিনিকে আমি আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আপনাদের বলে রাখি, আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার করিনি। শাক আর সবজিগুলো মজে যেই জলটা বেরিয়েছে তাতে গোটা রান্নাটা আমি করেছি। পুঁই চিংড়ি আমার রান্না হয়ে গিয়েছে, আর আমি এটাকে একটা পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি। গরম ভাতের সাথে পুঁই চিংড়ি থাকলে কিন্তু আর অন্য কিছু লাগবে না, এই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিতেই পারি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটাকে ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার রেসিপিটি এখানেই শেষ করছি।